আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, যেটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে, সকলে অবগত আছেন। এখন এখানে পরীক্ষাটা হয়ে গেছে 27/2/2026 তারিখ এমসিকিউ পরীক্ষা। তার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে। তাই এখন যারা পাশ করেছেন, এখানে পাশ করেছেন 8,872 জন, তাদের কিন্তু আবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যে লিখিত পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং লিখিত পরীক্ষার সময় কি আলাদা কোনো এডমিট কার্ড প্রয়োজন হবে কিনা, সেই বিষয়ে আপনাদের মাঝে আজকে তুলে ধরবো বিস্তারিত বিষয়। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সকলে অবগত আছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, এটা মূলত 16তম গ্রেডের একটা চাকরি। জেলা জজ এবং অধীনস্থ তার আদালতের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদে সরাসরি নিয়োগের, রাজস্ব খাতে নিয়োগের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক 27/2/2026 তারিখ শুক্রবার এখানে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার কিন্তু সেই পরীক্ষায় 8,872 জন কিন্তু পাশ করেন। তাদের রোল নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে। রোল নাম্বারগুলো আপনারা নিজেরা কিভাবে ফলাফলগুলো দেখবেন, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আমরা নিজেরা নিজেদের ফলাফল কিভাবে দেখব। তাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি কিন্তু ফলাফল কিন্তু দিয়ে দিয়েছে, আপনারা কিন্তু চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তারা কিন্তু ফলাফল অলরেডি প্রকাশ করে দিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও বলতেছি, যারা পাস করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া এবং ভালোবাসা রইল। যারা পাস করছেন তাদের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এই যে রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এখানে 8,000 প্লাস কিন্তু আপনারা পাস করেছেন, যারা দেখতে পাচ্ছেন। এখন এগুলার কিন্তু যারা পাস করেছেন, আবার বলতেছি, যারা পাস করেছেন তাদের পরীক্ষা কিন্তু আবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টা ক্লিয়ার? পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষা যারা পাস করেছেন তাদের পুনরায় আবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই লিখিত পরীক্ষার জন্য একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু সাজেশন নিতে পারবেন যাদের প্রয়োজন রয়েছে। আগামী 7 মার্চ কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে। আমরা যদি একদম নিচে দেখি এই যে রোল নাম্বারগুলা, আপনারা এত তো রোল নাম্বার বলা সম্ভব না ভাই, আপনারা ওয়েবসাইটে গিয়ে একটু রোল নাম্বারগুলো নিজেরটা দেখে নিতে পারেন। রোল নাম্বারগুলো, এই যে রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন। যারা পাস করছেন, যারা পাস করছেন তাদের রোল নাম্বারগুলো, যারা ফেল করছেন তাদেরটা কিন্তু আসে নাই। তারা কিন্তু সুন্দরভাবে এখানে লিখে দিয়েছে যে এমসিকিউ পরীক্ষা যারা পাস করছেন তাদের লিখিত পরীক্ষা সম্ভাব্য তারিখ 7 তারিখ, মানে 7 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন 7 তারিখের জন্য কি আলাদা এডমিট কার্ড কি প্রয়োজন হবে নাকি, অনেকে জিজ্ঞেস করছেন। এখানে কিন্তু এডমিট কার্ডে বলে দিয়েছিল এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষার জন্য, মৌখিক পরীক্ষার জন্য, সকল পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি মানে প্রয়োজন হবে, অন্য কোনো প্রবেশপত্র প্রয়োজন হবে না। তার মানে আপনারা যারা এমসিকিউ পরীক্ষা দিছেন, আবারও বলতেছি, যারা এমসিকিউ পরীক্ষা দিছেন সেই এমসিকিউ পরীক্ষার যে এডমিট কার্ডটা আছে ওইটা দিয়ে লিখিত পরীক্ষা দিবেন। বিষয়টা ক্লিয়ার? যেটা দিয়ে এমসিকিউ পরীক্ষা দিছেন ওইটা দিয়েই লিখিত পরীক্ষা দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যারা পরীক্ষার্থী রয়েছেন, লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার, পিন কমেন্টে নাম্বারে লিখিত পরীক্ষার সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।